মানুষের ভাতের থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। স্যার, মিরর ইমেজ কি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হচ্ছে না? একদম ইচ্ছাকৃতভাবে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এর মধ্যে কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই। কি স্বার্থ? কথা হয়েছে চেয়ারম্যান স্যার? না, কথা উনি তো বেরিয়ে গেছেন তো, কমিশনার অফিসার তো আছে, অন্য অফিসাররা তো আছেন। চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি। আপনি কি এটা নিয়ে আরো বড় বৃহত্তর আন্দোলনের পথে কি হাঁটবেন? আরো কি আন্দোলনের পথে হাঁটবেন? নিশ্চয়ই আরো বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে, সারা বাংলা জুড়ে তৈরি হবে। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনার চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন, যেখানে অন্য কোনো খেলা নেই। তো আরে খেলা আপনি খেলেন, সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন? স্যার, সেগ্রিগেশন বা বাছাই সেটা কেন এসএসসির দ্বারা সম্ভব হলো না? অবশ্যই সম্ভব হলো না, সেটা করতে দেওয়া হয়নি, এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়নি। একদম ইচ্ছে করে, যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া। ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি। প্রথম দিন সংসদে দাঁড়িয়ে, এরপরে যখন এটা রায়টা জানতে পারলাম, তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই, তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, তা না হলে তিনি এটা করবেন কেন? তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই। তো কি খেলা থাকবে? উনি হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আমি একটু আগেও তো বলেছি, আমি শিক্ষামন্ত্রীকে বলেছি এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বলেছি, দুজনকেই বলেছি। এবং আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে। এইভাবে তিনি ওনাদেরকে আটকে রেখে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন, ওনাদের উপর চাপ তৈরি হচ্ছে, আর উনি নবান্নে বসে হাসছেন গঙ্গার দিকে তাকিয়ে। না, উনি ভদ্র মানুষ, তবে ওনাকে কেউ যদি ডাকেন অন্য কোনো উচ্চ মহল থেকে, ওনাকে তো যেতেই হবে। আমি এরকম কথা বলেছিলেন যখন আপনার তরফ থেকে যোগাযোগ উনি ছিলেন? না, উনি ছিলেন কিনা আমি নিশ্চিত নই। স্কুলে যান কি করে উনি বলেন? সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে উনি যাবতীয় বেআইনি আজে বাজে কথা বলে যাবেন। না, উনি যেটা বলতে চেয়েছেন, আমি যেটা বুঝেছি, সেটা স্বেচ্ছাশ্রমের কথা ওইভাবে বলেননি। উনি বলতে চেয়েছেন কেউ যদি স্বেচ্ছাশ্রম দিতে চায় তাকে আটকানো যায় না। সুতরাং আপনারা যদি যান এবং সেটাকে যদি আমরা স্বেচ্ছাশ্রম হিসেবে দেখি, তাহলে সেটা বেআইনি হচ্ছে না। এই কথাটা ঠিক। এই অ্যাডভাইস তাকে যারা দিয়েছেন তারা ঠিকই দিয়েছেন, যে যারা মনে করেন যে আমি গিয়ে স্কুলটা খানিকটা পরিষ্কার করে দেবো, ওখানে ছাত্রদের পড়াবো, ওখানে খাতা দেখবো, এবং স্কুল তাকে অ্যালাউ করছে, এই স্বেচ্ছাশ্রম যদি কেউ দিতে চান তাহলে তার স্কুলে যাওয়া হচ্ছে, এবং সেটা বেআইনি বলা যাবে না। কিন্তু উনি যেভাবে বলেছেন যে আপনার স্কুলে যান, আপনাদের কি চাকরি কেউ টার্মিনেট করেছে, এসব তো বলা যায় না। সুপ্রিম কোর্টের অর্ডার তো হয়ে গেছে, তাই সুপ্রিম কোর্ট কি ওনার নিচে? আমার বক্তব্য খানিকটা বিকৃত করে কেউ চালিয়েছেন মহাপণ্ডিতরা, যে আমি নাকি বলেছি একটা কমিটি তৈরি করে এটাকে দেখে দিয়ে দেওয়া হোক। তা আমি বলিনি। আমি বলেছি একটা কমিটি তৈরি করে, কমিটি একটা রিপোর্ট তৈরি করুক, যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে সেইটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন করা হোক।
ঠিক আছে, সেটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন করা হোক, এইটুকু বাদ দিয়েছে। ঠিক আছে, দিয়ে বলছে যে কমিটি তৈরি করা হোক, করে কিছু পণ্ডিত আছেন জেলখাটা আসামি, তারা আবার এখন হয়েছেন সাংবাদিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কারা আপনারা জানেন, তারা এইসব বলে বেড়াচ্ছেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলেন যে দরকার হলে আপনারা অনশনেও বসবে, মানে সেই কি কর্মসূচি নেওয়া অনশন টনশন নয়, এবার সেই 67 সালের আন্দোলন দেখতে পাবেন। অনশন কি, হাতে মোমবাতি নিয়ে নাকামি, ওইসব আর দেখতে পাবেন না। এবার মানুষের পেটে লাথি মারা হয়েছে। আন্দোলনের রূপরেখা কি হবে স্যার? দেখুন, আগে অপেক্ষা করুন কি হবে, কি হবে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন, কি বলবেন? ওনার সঙ্গে দেখা হোক বা অন্যদের অফিসারদের সঙ্গে দেখা হোক, তারপর বলবো। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে একেবারে আক্রমণ করছেন। হ্যাঁ, তার কারণ তাকে কান ধরে কেউ এখনো পর্যন্ত কন্টেম্প্ট করে জেলে ঢোকাননি, সেই জন্যে উনি বলতে পারছেন না। অবশ্যই উপায় আছে, যারা এই মামলায় ইনভলভ তারা যে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যে এর পেছনে কোনো খেলা নেই। তো এর অর্থই হচ্ছে এর পেছনে খেলা আছে। কি খেলা আছে? আপনি চুরি করবেন আর দোষ হবে অন্য, যে চোর ধরবে তার দোষ হয়ে যাবে। যারা আছেন আমি দেখি, ঠিক আছে।